আসসালামু আলাইকুম সবাইকে। সাবস্টিটিউশন টেবল নিয়ে সমস্যা। আমি জানি এই সাবস্টিটিউশন টেবল নিয়ে সবাই আতঙ্কে থাকে। কারণ পুরা অনলাইন জুড়ে এই সাবস্টিটিউশন টেবলের কোনো রুলস, কোনো নিয়ম নাই। এখন এই সাবস্টিটিউশন টেবলের কোনো কায়দা কৌশল কোনো কিছুই নাই। বাট আমি আজকে এমনভাবে একটা সাবস্টিটিউশন টেবল তোমাদেরকে সলভ করে দেখাবো যাতে তোমরা সাবস্টিটিউশন টেবল সলভ করতে গিয়ে আর কোনো প্রবলেম ফেস না করো। এখন একটা সাবস্টিটিউশন টেবলে ৩টা কলাম দেওয়া থাকে, কলাম এ, কলাম বি এবং কলাম সি। সো আমরা জানি যে একটা সেন্টেন্সে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। অবজেক্ট, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। জানি না আমার লেখাটা দেখা যাচ্ছে কিনা। যদি না দেখা যায় তাহলে অবশ্যই আমি উপরে লিখবো, এটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না। এখন এই যে এখানে কলাম ৩টা, ১ ২ ৩। এই ৩টা কলামকে আমরা প্রথম যে কলামটা আছে ওইটাকে ধরবো সাবজেক্ট, এবং দ্বিতীয় যে কলামটা আছে ওইটাকে ধরবো ভার্ব। দ্বিতীয় যে কলামটা আছে ওইটাকে আমরা কি ধরবো? দ্বিতীয় কলামটাকে আমরা ধরবো ভার্ব। যেমন ভি, ভি ভি দিয়ে ভার্ব, তোমরা একটু বুঝে নিও। আর তৃতীয় যে কলামটা আছে ওইটা অবজেক্ট। এখন একটা সেন্টেন্সে, একটা আদর্শ সেন্টেন্সে কি লাগে? একটা আদর্শ সেন্টেন্সে কি লাগে বলতো? একটা আদর্শ সেন্টেন্সে লাগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে তো একটা আদর্শ সেন্টেন্সের স্ট্রাকচারই দেওয়া আছে। এখন যদি একটু লক্ষ্য করো, আচ্ছা এর আগে আমি একটু কথা বলে নেই ফাঁক দিয়ে। এই সাবস্টিটিউশন টেবল মানে প্রতিস্থাপন করা, একটা লাইন আরেকটা লাইনের সাথে কানেক্ট করা, যোগাযোগ তৈরি করে দেওয়া, বা একটা সেন্টেন্স এলোমেলো ভাবে দেওয়া আছে ওইটাকে তোমরা জাস্ট সুন্দর করে সাজায় লিখবা। এটাই সাবস্টিটিউশন টেবল। এমনি সাবস্টিটিউশন শব্দের অর্থ প্রতিস্থাপন করা। তো এই সাবস্টিটিউশন টেবলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা তোমাদের কম্পোজিশন, প্যারাগ্রাফ থেকে এখানে গল্প দেওয়া আছে। যেমন এখানে দিয়েছি পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি বলে অবশ্যই তোমাদের একটা প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন আছে, আই থিঙ্ক, and I damn sure about it, যে তোমাদের এই পাংচুয়ালিটি বিষয়ে একটা প্যারাগ্রাফ অথবা একটা কম্পোজিশন আছে। তো এখন যদি তুমি ওইটা পড়ো তাহলে এটা পারবা, যদি ওইটা পড়ো তাহলে এটা পারবা। তাহলে ওইটা যদি একবার পড়ে নাও তাহলে এটা তোমার কাছে সহজ মনে হবে। এবং আরেকটা বিষয় তুমি যদি ট্রান্সলেট করতে পারো, তুমি যদি বাংলা করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি কোনো সাবস্টিটিউশন টেবল নিয়ে প্রবলেম ফেস করবে না। তো প্রথমত এখানে দেওয়া আছে পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি এটা কার সাথে মিলে বলো তো? পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি মিন্স সময়ানুবর্তিকা। তাহলে পাংচুয়ালিটি এখানে ইজ আছে, ইজ 3টা আছে, আমরা যে কোনো একটা ইজ নিতে পারবো। পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং থিংস ইন টাইম। মানে পাংচুয়ালিটি মিন্স সময়ের মধ্যে কাজ করা, মানে এমন একটা অভ্যাস যে অভ্যাসের মাধ্যমে আমরা সময়ের কাজ সময়ে করতে পারি। পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং থিংস ইন টাইম। এরপরে আছে ইট। ইটের সাথে কোনটা মিলাবা বলো তো? এটার সাথে কোনটা মিলাবা? ইট ইজ দ্য কে টু সাকসেস হইতে পারে। এরপরে ইট, হ্যাঁ, ইট ইজ দ্য কে টু সাকসেস, মিলাই ফেলো, ইট ইজ দ্য কে টু সাকসেস। এরপরে এ পাংচুয়াল ম্যান কি হবে বলো? এ পাংচুয়াল ম্যান অথবা পারসন দেওয়া আছে এখানে। এ পাংচুয়াল পারসন ইজ লাভড বাই অল। মানে একটা সময়ানুবর্তিকা মানুষ যে সময় মেনটেন করে চলে তাকে সবাই ভালোবাসে। এরপরে আছে নোবডি। নোবডি কি নিবা এখানে? আর কোনটা আছে? হেল্পস আছে আর ক্যান আছে। তো নোবডি ক্যান প্রসপার। এরপরে ইন লাইফ উইদাউট বেইং পাংচুয়াল, মানে কেউই সময়ানুবর্তিকা মেনটেন না করে লাইফে কোনো কিছু করতে পারে না, মানে লাইফে ভালো কিছু করতে পারে না। তাইলে আর বাকি থাকে কোনটা? এই দ্য হ্যাবিট হেল্পস। আর কোনটা বাকি থাকে? দ্য হ্যাবিট হেল্পস এ পাংচুয়াল পারসন। এই অভ্যাসটা একটা সময়ানুবর্তিকা মানুষকে সাহায্য করে। হয়ে গেল।
তো এভাবে তুমি যদি অর্থ করতে পারো, এখন এখানে 3টা কিস দেওয়া ছিল। ইভেন এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এটা তো সহজ দেওয়া ছিল। হ্যাঁ, এটা সহজ দেওয়া ছিল। তুমি যদি অর্থ করতে পারো তাহলে যত ধরনের সাবস্টিটিউশন টেবল তোমার এখানে দেওয়া থাকবে সবগুলাই তোমার কাছে সহজ মনে হবে। ফার্স্ট অফ অল, তুমি যদি ট্রান্সলেট না করতে পারো তাহলে প্রথমটাকে ধরবা সাবজেক্ট, দ্বিতীয়টা ভার্ব, আর তৃতীয়টা অবজেক্ট। ধইরা যে সাবজেক্টের সাথে যেটা যায়, সাবস্টিটিউশন টেবল করতে গেলে মনে রাখবা রাইট ফর্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আবার কি যদি না শুনে থাকো? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এখন আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হয়। তো আমরা জানি এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, তাহলে এই সাবজেক্টের সাথে ভার্বের যে চুক্তি, এই চুক্তিকেই মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়ে থাকে। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা আমি কেন বললাম? এটা তো রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগে, বাট এইখানেও কাজে লাগে। ইংরেজির প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন এইখানে সাবজেক্ট একটা দেওয়া আছে, সিঙ্গুলার একটা সাবজেক্ট দেওয়া আছে, এখানে একটা সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট দুইটাই দেওয়া আছে। তুমি এখান থেকে কোনটা নিবা? সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব নিবা। এরপরে এই সাবজেক্ট ভার্বের সাথে যে অবজেক্টটা যায়, তোমার মনে হয় যে এটা যায়, তাহলে তুমি ওইটা নিবা। দ্যাটস ইট। সাবস্টিটিউশন টেবল আসলে কোনো কঠিন বিষয় না। কিছু কিছু ইংলিশ টপিকস আছে তোমাদের, ওইগুলো হচ্ছে তোমাদের ট্রান্সলেশনের উপর নির্ভর করে বেশি। আর রোলস আর হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশল, মেথডস, ওইগুলা কোনো কাজে আসে না। হুদাই তুমি ফেসবুকে ইউটিউবে সার্চ করবা যে সাবস্টিটিউশন টেবলের রোলস, হ্যান ত্যান, অনেক রোলস, অনেক কিছু পড়বা। বাট এই সাবস্টিটিউশন টেবলে যদি ভালো করতে চাও, সাবস্টিটিউশন টেবল, গ্যাপ ফিলিং, এগুলাতে ভালো করতে চাইলে হয় তোমাকে ট্রান্সলেশনে ভালো হইতে হবে, আর নাহলে গ্রামারের যত গ্রামারের রুলস আছে, যেমন পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, সবকিছু মিলাইয়া তোমার একটা ভালো একটা নলেজ থাকতে হবে। তো ওইটা যদি তুমি পারো তাহলে এটা পারবা, আর নাহলে একটাই সহজ মেথড, ওইটা হচ্ছে তোমার ট্রান্সলেট করা। যদি ট্রান্সলেট তুমি করতে পারো, আই ক্যান গিভ ইউ আ গ্যারান্টি দ্যাট তুমি হচ্ছে এই সাবস্টিটিউশন টেবলে কখনোই আটকাবা না। সো দ্যাটস অল ফর টুডে। যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই পেজের সাথে যুক্ত থাকো, পেজের মধ্যে চোখ রাখো। ধন্যবাদ।